আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 এবং 28 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? দেখো, আজকে হচ্ছে আমি তোমাদেরকে পড়াবো তোমাদের রসায়ন বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এবং আজকে হচ্ছে এই অধ্যায়ের পার্ট 4। কারণ পার্ট 1, 2, 3 কিন্তু অলরেডি আমার এই পেজে কিন্তু আপলোড দিয়ে দিছি, তোমরা এটা দেখে নিবা। অথবা আমি হচ্ছে এই ভিডিওর ক্লাসের, ঠিক আছে, এই ভিডিওর ক্লাসের কমেন্টে আমি এই পার্ট 1, 2, 3 লিঙ্ক দিয়ে দিব। এটা থেকে তোমরা আগে দেখে নিবা, তারপর হচ্ছে তোমরা আজকের এই পার্ট 4 পড়বা, বুঝছো? অথবা তুমি পার্ট 1, 2, 3 যদি পারো তাহলে তুমি 4 পড়বা, ঠিক আছে? এবং আজকেও কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে, ঠিক আছে? যেমন হচ্ছে দেখো, আমাদের হচ্ছে লিমিটিং বিক্রিয়ক কোনটি, এটা তুমি হচ্ছে মানে তুমি যদি 9-এ পড়ো, তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু এই অধ্যায়টা আছে, ঠিক আছে? এবং ফাইনাল পরীক্ষায় লিমিটিং বিক্রিয়ক আসবে 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 আসবে, তুমি দেখে নিবা, ঠিক আছে, ইনশাল্লাহ। এবং তোমরা যারা হচ্ছে এসএসসি 27 ব্যাচের আছো, যারা তোমরা হচ্ছে বোর্ড পরীক্ষা দিবা, তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিমিটিং বিক্রিয়ক উৎপাদের শতকরা পরিমাণ, তারপর হচ্ছে কত গ্রাম অক্সিজেন বিক্রিয়া করে অথবা কতটি অণু উৎপন্ন হয়, এরকম ধরনের ম্যাথ আজকে আমরা তো সমাধান করব। এবং আজকের পর থেকে তোমাদের এইরকম ম্যাথ নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং যারা পার্ট 1, 2, 3 পড়ছো, তারা কিন্তু অলরেডি জানো যে আমি কিভাবে পড়াইছি এটা, ঠিক আছে? একটা অধ্যায় যে কীভাবে পড়াতে হয় বেসিক থেকে, সেটা হচ্ছে তুমি যদি আমার এই পার্ট 1, 2, 3, 4 দেখো, তাহলে তুমি আশা করি বুঝতে পারবা। আমি হচ্ছে পুরোটাই কি একসাথে দিয়ে দিতে পারতাম, বাট এটা আমার জন্য অসুবিধা হয় একসাথে আপলোড দেওয়া, ঠিক আছে? অনেকক্ষণ লাগে। আর হচ্ছে আমি হচ্ছে যেহেতু আমি সময় পাইতেছি না, আমার এক্সাম চলতেছে, ঠিক আছে? তো যেমন আজকে হচ্ছে আমি ঘুরছিলাম আর কি, একটু ঘোরাফেরা করছি এলাকার সবার সাথে, তোমার একটু ঘুরতে গেছিলাম আর কি, নৌকা ভ্রমণ। তো এখন আমি সন্ধ্যার সময় আসছি, আসার পর এখন কয়টা বাজে? এখন মনে হচ্ছে 11টা বাজে, ঠিক আছে? আমি ক্লাস রেকর্ড করতেছি তোমাদের, বাট আমার হচ্ছে আবার কিন্তু রবিবারে আবার পরীক্ষা, বুঝছো? তো রবিবারে যেহেতু আমাদের পরীক্ষা, আমার কিন্তু একটু এখনও পড়া হয় না, আমি কিন্তু বই এখনও টাচ করি না। তোমাদেরকে এটা পড়াবো, তারপর হচ্ছে আমি পড়বো, তারপর হচ্ছে ঘুমাবো, ঠিক আছে? তো তোমাদের জন্য এটা কিন্তু আমি একদম ফ্রি করতেছি, তো আমার কিন্তু কোনো লাভ আসতেছে না। তারপরে আমি তোমাদেরকে পড়াইতেছি, যতটুকু পারি পড়াইতেছি, জাস্ট তোমরা জাস্ট সাপোর্ট করবা, দেখছি, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু পার্ট 3-তে অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ পড়ছি, যেগুলো তোমার দেখা অবশ্যই অবশ্যই দরকার। তুমি যদি 9-এ থাকো বা 10-এই থাকো, যদি তোমরা না পড়ো, তাহলে পার্ট 3টা কিন্তু অবশ্যই অবশ্যই করা দরকার। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা সলভ করছি, এটা তুমি দেখে নিবা, ঠিক আছে? আচ্ছা চলো, বেশি কথা বলে ফেলতেছি না। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলা করার আগে আমাদের হচ্ছে এই অধ্যায়টা, যেহেতু আমি তোমার লাইন বাই লাইন পড়াইতেছি, ঠিক আছে? এই অধ্যায়টা A to Z পড়াইতেছি বই থেকে, কোনো আমি টপিক বাদ দিতেছি না, সিরিয়ালি পড়াইতেছি। তাই হচ্ছে তোমার এই ম্যাথগুলোর আগে তোমার কিছু বেসিক আছে, যেগুলো হচ্ছে আমাদের জানতে হবে। বেসিকটা কি ভাইয়া? বেসিকটা হচ্ছে যে রাসায়নিক পরিবর্তন কাকে বলে। রাসায়নিক পরিবর্তন বুঝো, রাসায়নিক পরিবর্তন, যদি কোনো পরিবর্তনের ফলে, আগে তুমি সংজ্ঞাটা বুঝো, শুনো, তারপর হচ্ছে আমি তোমাদেরকে বুঝাইতেছি, ঠিক আছে? যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন একটা ধর্ম লাভ করে, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। কি বললাম? যদি কোনো পরিবর্তনের ফলে, এটা আমি লিখে দিতেছি না, ঠিক আছে? এটা কি ছিল? রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে? রাসায়নিক পরিবর্তন, এটা কিন্তু লাইন আমি বাঁকা করে লিখতেছি না, ঠিক আছে? আমি কিন্তু এটা স্টাইলি এভাবে লিখতেছি, সোজা লিখি নাই, বুঝছো? আবার তোমরা বলতে পারো যে হাই হাই স্যারের লেখা কি অবস্থা, হ্যাঁ? আচ্ছা, এভাবে আমি লিখছি, বুঝছো? আচ্ছা, রাসায়নিক পরিবর্তনটা কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম বৈশিষ্ট্য হারায় ফেলবে, হারায় কি করবে? নতুন একটা ধর্ম লাভ করবে, তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। যেমন দেখো, এইখানে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট আছে, বুঝছো? কি আছে ভাই? ক্যালসিয়াম কার্বনেট আছে। তো ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কি হয়? ক্যালসিয়াম অক্সাইড, এটাকে তুমি তাপ দাও, ঠিক আছে? ক্যালসিয়াম অক্সাইড এবং তুমি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পাবা, বুঝছো? তাহলে এই যে আমাদের আগে যে একটা ধর্ম ছিল, আগে কি ছিল? পদার্থটা ছিল ক্যালসিয়াম কার্বনেট, চুন ছিল। তো এটাকে যখন তুমি তাপ দিছো, বিক্রিয়া করার পরে সেটা কি হয়েছে? ক্যালসিয়াম অক্সাইড হয়েছে। এই ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে আমাদের কঠিন চুন, ঠিক আছে? কঠিন চুন। আর এখান থেকে আমরা কি পাইছি? কার্বন ডাইঅক্সাইড পাইছি,
ঠিক আছে, তো ছিল ক্যালসিয়াম অক্সাইড, বাট আমরা পাইছি কি, পাইছি ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম কার্বনেট ছিল, পাইলাম কি আমরা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড। সেটা কি আগে ছিল ক্যালসিয়াম কার্বনেট, এখন কি হয়েছে ক্যালসিয়াম অক্সাইড কার্বন অক্সাইড, দুইটা তোমার হচ্ছে নতুন একটা ধর্ম লাভ করছে না। আগে ছিল ক্যালসিয়াম কার্বনেট, এখন হয়েছে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। এখানে কার্বন ডাই অক্সাইড ছিল না, ক্যালসিয়াম কার্বনেট ছিল। এখান থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড ভিন্ন একটা নতুন ধর্ম লাভ করছে। এটা কি নতুন পদার্থ সৃষ্টি হয়েছে না? হ্যাঁ, এটাকেই বলা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। এবং এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, এবং এই রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়ায় ঘটে, ঠিক আছে, এই রাসায়নিক পরিবর্তনটা, এই যে রাসায়নিক পরিবর্তন সংজ্ঞা, এই রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়ায় ঘটে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, আমি যদি তোমাদেরকে আরেকটা হচ্ছে বিক্রিয়া লিখি, দেখো সোডিয়াম কার্বনেট প্লাস হচ্ছে আমাদের হাইড্রোক্লোরিক, ঠিক আছে। হাইড্রোক্লোরিক যদি নাও তাহলে এখান থেকে আমরা হচ্ছে সোডিয়াম, এই যে সোডিয়াম আর ক্লোরাইড, যেহেতু তাদের সক্রিয়তা বেশি, ঠিক আছে, এটা আমরা সপ্তম অধ্যায়ে পড়বো। তাহলে আমাদের হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। এখন এইখানে দেখো সোডিয়াম কিন্তু দুইটা আছে, বাট এখানে কয়টা আছে, একটা। তাহলে এই যে আমরা এখানে দুইটা দিলাম, সোডিয়াম ক্লোরিন, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে। তাহলে এইখানে আমাদের ক্লোরিন কিন্তু দুইটা হয়ে গেছে, তার মানে এইখানে কি দিব আমরা, দুইটা ক্লোরিন দিব, তার মানে দুইটা ক্লোরিন। এখানে কিন্তু হাইড্রোজেন কয়টা হয়েছে, দুইটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে দুইটা হাইড্রোজেন, আর এখানে দেখো CO, এইটা বাকি আছে কিন্তু, এই দুইটা বাকি আছে, আমাদের কিন্তু সোডিয়াম আর ক্লোরিন কি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এইখান থেকে বুঝো, এখান থেকে আমাদের হচ্ছে এখান থেকে C আর এখানে কি তিনটা আছে, তার মানে এখান থেকে আমরা কি কার্বন ডাইঅক্সাইড নিতে পারি, ঠিক আছে। এই কার্বন ডাইঅক্সাইড নিলাম। তারপর হচ্ছে আমাদের দেখো আরেকটা মার্কার কোথায়, দেখো তাহলে এই যে আমাদের আর কি আছে, এখান থেকে আমাদের হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিলাম না, এখানে অক্সিজেন দুইটা, এখানে তিনটা ছিল, তার মানে এখান থেকে একটা অক্সিজেন আর এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে। তার মানে এখানে আমাদের কি উৎপন্ন হবে, H2, বুঝছো। যদি আমাদের H এবং O থাকে তার মানে এটা হচ্ছে H2O থাকবে, বুঝছো। এখান থেকে যদি আমাদের H এবং O বাকি থাকে তার মানে আমাদের এখানে পানি উৎপন্ন হবে, বুঝছো। তাহলে এখানে আমাদের হাইড্রোজেন কয়টা, দুইটা, এই যে হাইড্রোজেন কি দুইটা, 2 হাইড্রোজেন। অক্সিজেন কয়টা, দুইটা আর একটা তিনটা, তাহলে এই যে তিনটা, ঠিক আছে। ক্লোরিন কয়টা, দুইটা, এই যে ক্লোরিন এখানে কিন্তু দুইটা দিয়েছি ক্লোরিন। আর এখানে কি সোডিয়াম কয়টা, দুইটা, এই যে সোডিয়াম দুইটা, সব কিন্তু ঠিকঠাক আছে। তো এইদিকে এবং এইদিকে কি সমান, এটাকেই বলা হচ্ছে রাসায়নিক সমতাকরণ, বুঝছো। আরেকটা পড়াই ফেলছি, ঠিক আছে, আরেকটা টপিক পড়াই ফেলছি। এটা হচ্ছে আমাদের কি রাসায়নিক সমতা আর কি, ঠিক আছে, রাসায়নিকের কি বিক্রিয়ার সমতাকরণ আর কি, এগুলো বুঝছো। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের এই যে দুইটা জিনিস, এই যে দুইটা পদার্থ, এই যে আমাদের যৌগটা, এটা যে আমাদের যে বিক্রিয়া করছে, এই বিক্রিয়া করার কারণে কিন্তু আমরা কি এই নতুন ধর্মটা পাইছি। এখানে আমাদের সোডিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল, বাট এখানে আমরা কি পাইছি, সোডিয়াম ক্লোরাইড পাইছি, লবণ পাইছি, কার্বন ডাইঅক্সাইড পাইছি এবং পানি পাইছি, এবং সম্পূর্ণ নতুন একটা ধর্ম পাইছি না। এটাকে বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। এবং রাসায়নিক পরিবর্তনটা যে প্রক্রিয়ায় ঘটে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক পরিবর্তনটা কিভাবে করছে, এই যে এই দুইটা বিক্রিয়া করে এই রাসায়নিক পরিবর্তন করছে, তার মানে এটা হচ্ছে তার প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়াকে কি বলা হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, বুঝতে পারছো। এটা কি, এটা হচ্ছে আমাদের রাসায়নিক বিক্রিয়া। এবং এই রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপনা করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। তার মানে আমাদের এখানে সবটা হচ্ছে কি আমাদের রাসায়নিক সমীকরণ, বুঝছো, রাসায়নিক সমীকরণ, বুঝছো। হ্যাঁ, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের রাসায়নিক সমীকরণ, শব্দ হচ্ছে রাসায়নিক সমীকরণ, এবং এতটুকু এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এবং এইখান থেকে যে ধর্ম যে পরিবর্তন করছে, নিজের ধর্ম হারিয়ে তারা কি, এখানে ছিল সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কি সোডিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হয়েছে, তার মানে এটা নতুন ধর্ম লাভ করছে, এটা বুঝতে পারছো। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমরা হচ্ছে এটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা একটু এখন ম্যাথে যাব, ঠিক আছে, একটু ম্যাথে যাই। আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা জিনিস একটু বোঝাই, ঠিক আছে। দেখো এখানে আমাদের হচ্ছে এখানে যেহেতু ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম দিয়ে বোঝাই, ঠিক আছে। তো ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এই যে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড, বাট এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, তার মানে আমাদের এখানে দুইটা দিতে হবে। টু অক্সিজেন আছে, দুইটা অক্সিজেন আছে এবং দুইটা ম্যাগনেসিয়াম হয়ে গেছে, তাহলে এখানে কি ম্যাগনেসিয়াম আগে 2 দিয়ে দিব, সমতা হয়েছে। তাহলে এটা হচ্ছে রাসায়নিক সমতাকরণ, বুঝছো, এভাবে হচ্ছে সমতা করবা, ঠিক আছে, নাহলে কিন্তু হবে না।
তাহলে এখানে আছে দুইটা ম্যাগনেসিয়াম, এখানে দুইটা ম্যাগনেসিয়াম, এখানে দুইটা অক্সিজেন, এখানে কি দুইটা অক্সিজেন আছে, তার মানে আমাদের সমতাকরণ হয়ে গেছে, বুঝছো? আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই যে প্রথমে যেটা থাকে, এই যে প্রথমে যেটা থাকে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আমাদের মোল, ঠিক আছে? এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মোল। এবং এইখানে যেটা থাকে, ঠিক আছে, এখানে যেটা থাকে এটাকে কিন্তু বলা হচ্ছে কি? পরমাণু, ঠিক আছে? পরমাণু, বুঝছো? হ্যাঁ, এবং ঠিক আছে, এটাকে বলা হয় কি? তোমার পরমাণু। এবং এইখানে প্রথমে যেটা থাকে এটাকে বলা হয় কি? মোল, বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমাদের একটু বুঝো এই লাইন থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এই লাইন থেকে আমরা কি কি লিখতে পারি? দেখো, এখানে আমাদের, আচ্ছা ভিডিও কি চালু আছে? হ্যাঁ হ্যাঁ, চালু আছে। ওকে, দাঁড়াও। দেখো, আমাদের এখানে বুঝো 2 মোল, তাহলে আমরা কি জানি যে 1 মোল পরমাণুতে আমরা কি পড়ে আসছি না? এটা আগেরটা দেখে নিবা। 1 মোল পরমাণুতে কি 6.02 × 10⁻23টি সরি 23টি অণু থাকে নাকি? অণু থাকে, বুঝছো? তাহলে 1 মোল পরমাণুতে যদি 6.0223 × 10⁻23টি অণু থাকে, তাহলে আমাদের 2 মোল আছে, তাহলে 2 মোলে কতটি থাকবে? 2 মোলে কতটি থাকবে? 1 মোলে যদি থাকে 6.023 × 10⁻23, তাহলে 2 মোলে কত থাকবে? 2 × 6.023 × 10⁻23, ঠিক আছে? 2 গুণ হবে, কারণ 1 মোলে থাকে হচ্ছে এতটি অণু, তাহলে 2 মোলে কত থাকবে? 2 × 6.023 × 10⁻23, খুব ইজি, ঠিক আছে? ওকে, তাহলে অক্সিজেনে কত হবে? অক্সিজেন তো মোট সংখ্যা 1, তার মানে এটার মধ্যে কি 6.023 × 10⁻23টি অণু, বুঝছো? 23টি অণু, বুঝছো? তাহলে এখানে কত হবে? 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মানে এখানে কত হবে? 2 × 6.023 × 10⁻23, বুঝছো? তাহলে এখানে আমাদের মোট সংখ্যা 2, ঠিক আছে? এবং প্রত্যেকটা 1 মোল পরমাণুতে, 1 মোল অণুতে, 1 মোল আয়নে কি 6.023 × 10⁻23টি অণু থাকে, বুঝছো? তাহলে অণু সংখ্যাটা কি বুঝতে পারছো? এভাবে অণু লিখতে পারবা? হ্যাঁ, ওকে। তাহলে এখন আমাদের হচ্ছে গ্রাম হিসেবে কিভাবে লিখতে পারি? দেখো তো, এটা কি? দেখো 2 আছে, তাহলে আমরা 2 × দিলাম। ম্যাগনেসিয়ামে কত? ম্যাগনেসিয়াম হচ্ছে 24, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত? 24, বুঝছো? ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর কত? 24, তাহলে 24 দ্বিগুণে কত হয়েছে আমাদের? 48, তাহলে 48 গ্রাম। অক্সিজেনের কত? অক্সিজেন হচ্ছে 16, আর পরমাণু আছে কয়টা? 2টা, তাহলে 16 × 2, পরমাণু সবসময় গুণ হয়, শুধু গুণে আমাদের 32 গ্রাম, বুঝছো? এবং এইখান থেকে আমাদের কত আসে? ম্যাগনেসিয়াম হচ্ছে 24, ঠিক আছে? এবং একটা একটা তোমার মূল লেখার পর আরেকটা মূল যখন যাবা তখন হচ্ছে কি পজিটিভ প্লাস দিবা, ঠিক আছে? সবসময়। অক্সিজেনের কত? 16, ঠিক আছে? তাহলে 24 গুণ 48, 48 আর হচ্ছে 16 হচ্ছে আমাদের 64, ঠিক আছে? সরি, দেখো এখানে কিন্তু, আচ্ছা দেখো, হাই হাই, এত বড় ভুল কিভাবে করি আমি? হ্যাঁ, দেখো 2 × এই 2টা কিন্তু দুটোর সাথে আছে, তার মানে ম্যাগনেসিয়ামে কত? 24, আর অক্সিজেনে কত? 16, তাহলে এই দুটো যোগ দিয়ে 2 দিয়ে গুণ দিয়ে দিবা। তাহলে এখান থেকে আমাদের কত আসছে? 2 × 24 আর 16 কত? 24 আর 16 হচ্ছে 40, ঠিক আছে? 40 দ্বিগুণে 80 গ্রাম, বুঝতে পারছো? তাহলে আমাদের এই ম্যাগনেসিয়াম অক্সাইডের কত? ম্যাগনেসিয়াম অক্সাইডে হচ্ছে আমাদের 80 গ্রাম, বুঝছো? আর এই ম্যাগনেসিয়াম হচ্ছে 48 গ্রাম, অক্সিজেন হচ্ছে আমাদের 16 গ্রাম, বুঝতে পারছো? ওকে, তাহলে এইভাবে কি তুমি কি গ্রামটা বের করতে পারবা না সবগুলোর? আর হচ্ছে এই যে অণুগুলা কি এভাবে লিখতে পারবা? প্রথমে হচ্ছে অণু লিখবা, যদি অণু চাই তাহলে অণুগুলা লিখবা, আর যদি আমাদের গ্রাম চাই, কত গ্রাম উৎপন্ন হয় এরকম যদি চাই, তাহলে হচ্ছে এই গ্রামগুলো লিখবা। আর যদি আমাদের কত গ্রাম অণু উৎপন্ন হয় বা কতটুকু অণু উৎপন্ন হয়, তাহলে আমাদের এই যে অণুটা লিখবা, এটা কিন্তু অণুটা, বুঝছো? 6.023 কি এগুলো কি? এটা হচ্ছে অণু সংখ্যা। তাহলে 1 মোলে থাকে এতটি, তাহলে 2 মোলে থাকবে কত? 2 × এত, বুঝছো? তাহলে অণুগুলো সবসময় লিখবে। 1 মোল থাকলে শুধু খালি 6.023 × 10⁻23টি থাকবে, বুঝছো? এটা আমি আগে ক্লাসে পড়াইছি, এটা তোমরা একটু দেখে আসো, বুঝছো? ওকে, তাহলে এখন যদি আমরা একটু ম্যাথ করি, দেখো তো, আমরা যদি এখন ম্যাথ করি, দেখো 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তাহলে আমাদের কি বের করতে হবে? কত গ্রাম অক্সিজেন, তার মানে আমাদের অক্সিজেন বের করতে হবে। কত গ্রাম অক্সিজেন বের করতে হবে। আর দেওয়া আছে কি যে 5 গ্রাম ম্যাগনেসিয়াম, আমাদের দেওয়া আছে হচ্ছে ম্যাগনেসিয়াম, বুঝো টেকনিকটা বুঝো, হ্যাঁ, ম্যাথ করা। আমাদের দেওয়া আছে কি ম্যাগনেসিয়াম, বের করতে হবে কি অক্সিজেন,
তাহলে আমাদের কোনটা বের করতে হবে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, আমাদের অক্সিজেন বের করতে হবে, এবং যেটা বের করতে হয় সেটা কি সবসময় এই সাইডে লিখবা, ঠিক আছে, এবং যেটা দেওয়া আছে এটা কি প্রথমে লিখবা, যেটা বের করতে হবে এটা এই সাইডে, কারণ আমাদের উত্তরটা কিন্তু এই সাইডে আসে, বুঝছো? তাহলে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এই সাইডে, আর যেটা বের করতে হবে এটা হচ্ছে আমাদের এই সাইডে। তাহলে আমার দেওয়া আছে কি ম্যাগনেসিয়াম, এই যে ম্যাগনেসিয়াম এটা দেওয়া আছে, আর বের করতে হবে কি অক্সিজেন, এই যে অক্সিজেন হচ্ছে এটা আছে, ঠিক আছে। তাহলে তোমার ম্যাগনেসিয়াম আর অক্সিজেন তোমাকে বের করতে হবে, ম্যাগনেসিয়াম দেওয়া আছে। তাহলে প্রথমে হচ্ছে তুমি, যেহেতু আমাদের কত গ্রাম, গ্রাম চাইছে না ভাইয়া, গ্রাম চাইছে না, তাহলে তুমি কি লিখবা, এই যে গ্রামেরটা লিখবা, এভাবে বের করবা, পারমাণবিক ভর দিয়ে সবটা বের করে দিবা, এটা বের করার দরকার নেই, এখানে আমাদের গ্রাম বলছে, গ্রামগুলো হচ্ছে এটা বের করবা জাস্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথমে কি কি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন দেওয়া আছে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম চাইছে, ঠিক আছে। বাট এখানে আমরা কি দেখতেছি, দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম, এই 48 গ্রাম ম্যাগনেসিয়াম এই যেটা কি বিক্রিয়া করে, বুঝো, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন এগুলো কি করে, এগুলো বিক্রিয়া করে, এই সাইডে যেগুলো আছে এগুলো কি বলা হয়, এগুলোকে বলা হচ্ছে আমাদের বিক্রিয়ক, ঠিক আছে, এগুলোকে বিক্রিয়ক, আর এগুলো কি বলা হয়, এগুলোকে হচ্ছে উৎপাদ বলা হয়, বুঝছো? তাহলে এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলো হচ্ছে দুটো কি বিক্রিয়া করে দুটোর সাথে এটা উৎপন্ন করে। তাহলে যেহেতু আমরা এই দুটার কাজ, এখন যেহেতু আমাদের এটা দেওয়া আছে এটা চাইছে, তার মানে এটার কোনো কাজ নেই আমাদের, তাহলে আমাদের এটা থেকে এটা বের করতে হবে। প্রথমে কি লিখবা, এই যে যেটা দেওয়া আছে, যে গ্রামটা যেটা বের করছো এটা আগে লিখবা, তো এটা হচ্ছে 48 গ্রাম, এটা হচ্ছে 32 গ্রাম, এটা কি বিক্রিয়া করে। তাহলে তুমি কি লিখবা, যে এই যে 48 গ্রাম, যেহেতু আমাদের দেওয়া আছে ম্যাগনেসিয়ামেরটা, ম্যাগনেসিয়াম দেওয়া আছে, তাহলে আমরা ম্যাগনেসিয়ামটা এই সাইডে লিখবো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত, 32 গ্রাম অক্সিজেনের সাথে, 32 গ্রাম অক্সিজেনের সাথে, কথাটা বুঝছো? এটা চাই, এটা দেওয়া আছে এবং এটা চাইছে, এই কারণে আমরা হচ্ছে এটা যেটা দেওয়া আছে এটা এই সাইডে, আর যেটা চাইছে আমরা কি এই সাইডে লিখবো। কেন লিখবো, কারণ আমাদের দেখো 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত, 32 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে আমাদের 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 1 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে কত, 32 বাই হচ্ছে 48, এটা হচ্ছে উপরে থাকবে, এটা কি উপরে থাকবে, আর এটা কি এখানে নিচে আসবে, ঠিক আছে, 32 গ্রাম অক্সিজেনের সাথে। তাহলে আমাদের এখানে কত গ্রাম দেওয়া আছে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, 5 গ্রাম ম্যাগনেসিয়াম, ঠিক আছে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 ইন্টু 5 বাই হচ্ছে আমাদের কি 48 গ্রাম অক্সিজেন এর সাথে, বুঝছো? এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তুমি কত পাবা, দেখো 3.33, ঠিক আছে, 3.33 গ্রাম অক্সিজেন এর সাথে, দেখছো? তাহলে আমাদের কি আসছে, যে কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে কত গ্রাম, 3.33 গ্রাম, আমাদের কত গ্রাম বের করতে, 5 গ্রাম ম্যাগনেসিয়াম তো কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে প্রথমে হচ্ছে তুমি দেখবা কি, যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে হবে এটা তুমি আগে বের করবা, কোনটা দেওয়া আছে, ম্যাগনেসিয়াম, কোনটা বের করতে হবে, অক্সিজেন, তার মানে আমাদের কাজ কি, এই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, এবং এই দুইগুলা কি করে, এগুলো হচ্ছে বিক্রিয়া করে, এই কারণে আমরা কি লিখছি, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এই 16 গ্রাম অক্সিজেনের সাথে, তাহলে 1 গ্রাম ম্যাগনেসিয়াম করে, তো আমাদের চাইছে কি 5 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে আমাদের 5 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 ইন্টু 5 বাই 48, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের গ্রামেরটা সবসময় এভাবে করবা, বুঝছো? এখন আমাদের যদি বলতে যে এত গ্রাম 5 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত গ্রাম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন, ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, এটা যদি বলতো, তাহলে তুমি কি লিখতা, যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয়, যেহেতু এটা থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে, বুঝো, এই দুটো থেকে কিন্তু এটা উৎপন্ন হয়েছে, যদি আমাদের এই সাইডে এটা বলতো তাহলে কি লিখতো, যে ম্যাগনেসিয়াম থেকে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয়, এটা দিলে কি লিখবা, যে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম এত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 1 গ্রামের থেকে করে অত উৎপন্ন হয় এত, 5 গ্রাম থেকে উৎপন্ন হয় এত, বুঝছো? এটা এই দুটো হচ্ছে বিক্রিয়া করে, এখানে আমরা কি লিখছি, 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে, বাট এটা যদি দেওয়া থাকতো এবং যদি আমাদের এখানে বের করতো যে অক্সিজেন না বলে যদি বলতো যে ম্যাগনেসিয়াম অক্সাইড কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, তখন আমাদের কি এখানে আমাদের কত গ্রামের সাথে বিক্রিয়া করে লিখছি, এখানে আমরা কি লিখছি, বিক্রিয়া করে, কারণ এই দুটো হচ্ছে বিক্রিয়া করে, আর যদি ম্যাগনেসিয়াম অক্সাইড বলে তাহলে কত গ্রাম উৎপন্ন করে, ঠিক আছে, কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে, এরকম প্রশ্ন আসবে, বুঝছো? ওকে, তাহলে আমাদের এইখানে দেখো কি বলছে, যে 5টি NO2 অণু, N2 নাইট্রোজেন অণু থেকে কতটি NH3 অণু উৎপন্ন হয়, ঠিক আছে, 5টি N2 মানে নাইট্রোজেন, 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হয়, কতটি অ্যামোনিয়া উৎপন্ন হয়, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এখানে কি চাইছে, বুঝো, এখানে আমাদের কি চাইছে, ফোনটা বন্ধ হয়ে যায়, বুঝছো, টেম্পারেচার বেড়ে গেলে বন্ধ হয়ে যায়। দেখো আমাদের এখানে কি অণু, কতটি অণু উৎপন্ন হয়, অণু চাইছে, ঠিক আছে, তাহলে আগে আমরা যদি বিক্রিয়াটা করি, দেখো নাইট্রোজেন আর আমাদের অ্যামোনিয়া উৎপন্ন হতে আমাদের কি লাগবে, হাইড্রোজেন লাগবে,
ঠিক আছে, হাইড্রোজেন তো একটা দেওয়া যাবে না, তাহলে দুইটা দিলাম, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের কি উৎপন্ন হবে? NH3, বুঝছো? যেহেতু আমাদের বলে দিছে যে NH3 উৎপন্ন হয়, তার মানে আমাদের এখানে NH3 উৎপন্ন হবে, বুঝছো? তাহলে আমাদের NH3 উৎপন্ন করতে তো আমাদের হাইড্রোজেন লাগবে, তাহলে এই যে আমি হাইড্রোজেন দিলাম, ঠিক আছে। এখন আমাদের এখানে নাইট্রোজেন দেখো একটা আছে, এখানে কয়টা আছে? দুইটা আছে, তার মানে আমরা এখানে কি দুইটা দিয়ে দেবো। এই দুইটা দেওয়ার কারণে আমাদের এইখানে দেখো কত হয়েছে? হাইড্রোজেন তিনটা, আর এখানে কয়টা আছে? দুইটা, তাহলে আমাদের কয়টা? 3 দুগুণে 6 হয়ে গেছে না? তাহলে এখানে আমরা কি যে হাইড্রোজেন আগে আমরা 3 দিয়ে দিব, তাহলে আমাদের 3 দুগুণে 6টা হাইড্রোজেন, 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়ে গেছে, বুঝছো? তাহলে আমরা সমতাকরণটা করলাম। এখন আমাদের কি এখানে আগে কিন্তু আমাদের গ্রাম চাইছি, এখানে আমরা গ্রাম বের করছি, ঠিক আছে, গ্রাম বের করছি। এখন আমাদের চাইছে অণু, তাহলে অণু কোনগুলো? অণু হচ্ছে এই যে আমাদের হচ্ছে তোমার 6.023 × 10^23, এখানে তো মনে মনে 1 মোল, তাই 1 মোলে কত থাকে? 6.023 × 10^23 টি অণু, ঠিক আছে, এটা কিন্তু অণুর সংখ্যা। আর এটা কত? এটা হচ্ছে 3 × 6.023 × 10^23, এখানে 3 ইন্টু হবে, কারণ এখানে 3টা মোল, বুঝছো? আর এখানে কত? 2টা, 2 × 6.023 × 10^23, বুঝছো? এখানে আমরা অণু বের করছি। কেন অণু বের করছি? কারণ আমাদের অণু বের করার জন্য বলছে। যদি আমাদের গ্রাম বের করার জন্য বলতো তাহলে আমরা গ্রাম লিখতাম, বুঝছো? এই দুইটা জিনিস। ওকে, তাহলে আমাদের কি দেওয়া আছে? নাইট্রোজেন দেওয়া আছে। বের করতে হবে কতটি NH3 অণু উৎপন্ন হয়, তার মানে NH3 আমাদের এখানে হচ্ছে নাইট্রোজেন দেওয়া আছে, আর হচ্ছে আমাদের অ্যামোনিয়া বের করতে হবে। তাহলে নাইট্রোজেনটা আমরা এই সাইডে লিখবো, অ্যামোনিয়াটা আমরা কি এই সাইডে লিখবো। তাহলে আমরা নাইট্রোজেন কত? 6.023 × 10^23, ঠিক আছে। এবার তুমি কি লিখবা? যে 6.023 × 10^23 টি নাইট্রোজেন, যেহেতু এটা অণু, অণু থেকে এটা কি উৎপন্ন হয়েছে, এটা থেকে এটা কিন্তু উৎপন্ন হয়েছে, তাহলে লিখবা কি? অণু থেকে উৎপন্ন হয়, উৎপন্ন হয় কত? এই যে এইটা, এতটি অণু, বুঝছো? 2 × 6.023 × 10^23 টি, ঠিক আছে, 23 টি NH3 অণু, NH3 অণু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখলাম? যে একটি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয় 2 × 6.023 × 10^23 টি NH3 অণু। আর নিচে কত? নিচে হচ্ছে আমাদের 6.023 × 10^23, বুঝছো? তাহলে আমাদের একটি N2 অণু থেকে উৎপন্ন হয়, তো আমাদের কয়টা N2 বলছে? 5টি N2, ঠিক আছে। আমরা কেন দেখছো যেটা দেওয়া আছে এটা কেন সেটা লিখি? কারণ আমাদের এটা দেওয়া আছে 5টি N2, তাহলে আমরা এতটি N2 থেকে উৎপন্ন হয় এতটি অ্যামোনিয়া অণু, তাহলে একটি N2 অণু থেকে নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয় এতটি, এবং এখানে কি 5টি, যেহেতু আমাদের 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অণু উৎপন্ন হয় এটা বের করার জন্য বলছে। তার কারণ আমরা কি লিখবো? যেখানে কি 5টি নাইট্রোজেন অণু থেকে উৎপন্ন হয়, ঠিক আছে। 2 × 5 × 6.023 × 10^23 টি NH3 অণু, আর নিচে হচ্ছে আমাদের 6.023 × 10^23, এইটা আর এটা কাটা, তবে কি 5 দুগুণে 10, তাহলে আমাদের 10টি NH3 অণু, বুঝছো? তাহলে আমাদের কতটি NH3 অণু উৎপন্ন হয়? 10টি NH3 অণু উৎপন্ন হয়, ক্লিয়ার, বুঝছো? হ্যাঁ, ওকে। এগুলো কিন্তু আমি আর পরে দিছি না, যদি তোমাদের তারপরে যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে। এবং কোন জায়গাটা বুঝছো না এটা তুমি কমেন্ট করে জানিয়ে রাখবা, আমি এটার হচ্ছে একটা সমাধান দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে এখন আসা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। হ্যাঁ, কত মিনিট হয়েছে? 23 মিনিট হয়ে গেছে, তাড়াতাড়ি করাই ফেল। দেখো এখন হচ্ছে কি আমাদের কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়কটা কি? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে যে বিক্রিয়ক বিক্রিয়া করার আগে শেষ হয়ে যায়, ঠিক আছে। কি? যে বিক্রিয়ক বিক্রিয়া করার আগে শেষ হয়ে যায়। যেমন যদি আমার ধরো তোমার ক্লোরিন দেওয়া আছে হচ্ছে 35 গ্রাম, ঠিক আছে, বাট আমরা বিক্রিয়া করে আমরা বের করে দেখছি যে ক্লোরিন হচ্ছে 73 গ্রাম দরকার পড়ে, ঠিক আছে। বিক্রিয়া করে দেখলাম যে আমাদের ক্লোরিন কি 73 গ্রাম লাগবে, তাহলে এটা কি 35 গ্রাম দেওয়া আছে, আমাদের লাগবে 73 গ্রাম, তার মানে এটা কি শেষ হয়ে গেছে না? 35 গ্রামটা কি শেষ হয়ে যাবে না? আমাদের দেওয়া আছে যে 35, আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার ধরো তোমার কাছে 35 টাকা দিয়ে দিছি, ঠিক আছে। তো তোমার এখন লাগবে হচ্ছে তোমার 50 টাকা, ঠিক আছে। একটা জিনিস ধর, যে কোনো একটা জিনিস কেনার জন্য দিছে, ঠিক আছে। তো তোমাকে দিয়ে দিয়েছে 30 টাকা, বাট তোমার দরকার পড়ছে হচ্ছে তোমার কত? 50 টাকা, তাহলে তোমার কি 35 টাকাটা কি শেষ হয়ে যাবে না? শেষ হয়ে যাবে না? তাহলে এরকম যদি শেষ হয়ে যায়, যেটা শেষ হয়ে যায় সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, ম্যাথটা করার পরে তোমাদের আরও একটু সমাধান হবে। দেখো
আমাদের লিমিটিং বিক্রিয়ক করার আগে আমরা হচ্ছে দেখো 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক, ঠিক আছে। তাহলে আমাদের কি কি হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। তাহলে হাইড্রোজেন গ্যাসের সাথে কি উৎপন্ন করছে? ক্লোরিন। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন মিশ্রিত করছে। ক্লোরিন মিশ্রিত করলে এখানে আমরা কি পাবো? দেখো 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো, নাকি 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো না, সরি এখানে তো ক্লোরিন হবে, ঠিক আছে। তো দেখো হাইড্রোজেন এবং ক্লোরিন, যেহেতু হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হয়েছে হাইড্রোজেন গ্যাসের মধ্যে, তাহলে হাইড্রোজেন গ্যাসের মধ্যে আমরা ক্লোরিন মিশ্রিত করলাম। এই দুইটা বিক্রিয়া করে কি আসলো? আমাদের 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আসছে, বুঝছো? হ্যাঁ, তাহলে এখন আমাদের হচ্ছে এখান থেকে কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, বুঝছো? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, দেখো তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়কটা কোনটা, যেটা আগে শেষ হয়ে যায়। তাহলে মনে রাখবে একটা জিনিস, লিমিটিং বিক্রিয়কের মধ্যে হচ্ছে এই দুইটার থেকে যে কোনো একটা হবে। কি বললাম? সব সময় লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, বুঝতে পারছো? হ্যাঁ, ওকে। তাহলে যদি তুমি বুঝতে পারো তাহলে দেখো, তাহলে এখান থেকে আমাদের হাইড্রোজেন আগে প্রথম কাজ কি তোমার? লিমিটিং বিক্রিয়কের বুঝো। লিমিটিং বিক্রিয়কের প্রথম কাজ হচ্ছে তুমি আগে হচ্ছে গ্রামগুলো লিখবা, পারমাণবিক ভর, ঠিক আছে। হাইড্রোজেনের কত? 1 ইন্টু পরমাণু করে আছে 2টা, তাহলে 2 এ 2। ক্লোরিনের কত? 35.5 ইন্টু পরমাণু আছে কয়টা? 2টা, তাহলে এখানে কি 35 দ্বিগুণে 70, 71 গ্রাম, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 গ্রাম। আর এখানে কত হবে? 2 ইন্টু হাইড্রোজেন হচ্ছে 1 আর ক্লোরিন হচ্ছে কি 35.5, তাহলে 35.5 আর এখানে 36.5, 36.5 দ্বিগুণে কত? 73 গ্রাম, বুঝছো? হ্যাঁ, প্রথম কাজ কি লিমিটিং বিক্রিয়কের? প্রথম কাজ হচ্ছে তুমি এভাবে আগে লিখবা পারমাণবিক ভরগুলো সবগুলো, ঠিক আছে। এবং লিমিটিং বিক্রিয়ক সব সময় রাখবা কি এই দুইটার মধ্যে কাজ। কোন দুইটার মধ্যে কাজ? এই দুইটার মধ্যে কাজ সব সময়, বুঝছো? তো তোমার প্রথম কাজ হচ্ছে তুমি এটা লিখবা। লেখার পরে কি লিখবা? যেহেতু আমাদের এই দুইটার মধ্যে কাজ, তার মানে আমরা কি লিখবা? যে হাইড্রোজেনের কত? 2 গ্রাম না, তাহলে কি লিখবা? যে 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন কত? 71 গ্রাম, তাহলে 71 গ্রাম ক্লোরিন, ঠিক আছে। কারণ এই দুটো তো বিক্রিয়া করতেছে, তাহলে এই 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন। এখানে যেটা লিখছো, এখানে গ্রাম যেটা লিখছো সেটা দিয়ে তুমি কি এই লাইনটা প্রথমে লিখবা, বুঝছো? এই লাইনটা প্রথমে লিখবা, বুঝতে পারছো? ওকে। তাহলে এরপরে কি লিখবা? যে 1 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, এখানে 71টার উপরে থাকবে আর 2 হচ্ছে নিচে, ঠিক আছে, গ্রাম কার্বন সরি ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন, বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমাদের কি দেওয়া আছে? এরপর দেখবো হচ্ছে এখানে যে 5টা দেওয়া আছে, বুঝো, এখানে যে 5 গ্রাম দেওয়া আছে এগুলো হচ্ছে W1 মানে দ্রবের বল, বুঝছো? এখানে 75 গ্রাম, এটা কি W2, বুঝতে পারছো? এগুলো কিন্তু দ্রবের বল। লিমিটিং বিক্রিয়কের সময় মনে রাখবা, তোমার উদ্দীপকে যদি কোনো গ্রাম দেওয়া থাকে এবং তোমাকে যদি লিমিটিং বিক্রিয়ক বের করার জন্য বলে, তাহলে মনে রাখবা যে এখানে 5 গ্রামটা হচ্ছে কি আমাদের দ্রবের ভর মানে W, এটা লাগবে, ঠিক আছে। এটা যদি না থাকে তাহলে তোমাকে এই যে এই বিক্রিয়াটা করার পরে তোমার হচ্ছে W1 W2 বের করতে হবে, ঠিক আছে। দুইটা আছে না, দুইটা যৌগ আছে না, হাইড্রোজেন ক্লোরিন, দুইটা অণু আছে না, তাহলে দুইটা অণুর ক্ষেত্রে W1 W2 বের করবা। কোন সূত্র দিয়ে? W1 সমান কি SBm/1000, ঠিক আছে। এই সূত্র দিয়ে আমাদের দ্রবের বল বের করতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে অবশ্যই বের করতে হবে। কেন বের করতে হবে? এটাই তো মেইন ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে এখান থেকে আমাদের কি কি দেওয়া আছে? আমাদের হচ্ছে W1 দেওয়া আছে 5 আর W2 দেওয়া আছে কত? আমাদের 75, ঠিক আছে। তাহলে আমাদের কি 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়াটি লিমিটিং বিক্রিয়া? 5 গ্রামের সাথে কত? 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করছে। তো 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে যেহেতু আমরা এখানে হাইড্রোজেন রাখছি, তাহলে এখানে কি আমরা এটা হাইড্রোজেনের এখানে যেটা দেওয়া আছে গ্রামটা, এখন হচ্ছে আমরা এই গ্রামটা এখানে লিখবো। তাহলে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 ইন্টু 5 বাইতেছে 2 গ্রাম ক্লোরিন, ঠিক আছে। তাহলে এইটা যদি তুমি যদি ভাগ দাও তাহলে আমাদের কি আসতেছে দেখো তো, 177.5 177.5 গ্রাম ক্লোরিন। তাহলে আমাদের কত গ্রাম ক্লোরিন লাগবে? এই যেটা আমরা বের করছি, কত গ্রাম ক্লোরিন লাগবে? 77.5। বাট আমাদের কত গ্রাম দেওয়া আছে? 75 গ্রাম ক্লোরিন মিশ্রিত করছে, তার মানে 75 গ্রাম দেওয়া আছে। বাট আমাদের লাগবে কত? 177.5। তার মানে এই যে ক্লোরিন, এই ক্লোরিনটা কি শেষ হয়ে যাবে, বুঝছো? এখানে কিন্তু 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য 75 গ্রাম ক্লোরিন দিয়ে দিছি,
ঠিক আছে, এটা হচ্ছে দিয়ে দিছি, এগুলো মনে রাখবা। W1 এটা হচ্ছে W1 W2, যদি না দেওয়া থাকে তাহলে তোমার কি এটা W1 W2 কি বিক্রিয়াটা লেখার পরে W1 W2 বের করবা, ঠিক আছে, তারপর হচ্ছে তুমি এই লাইনটা লিখবা। বুঝতে পারছো? তাহলে আমাদের 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে। তাহলে কিন্তু বাট আমরা যে ম্যাথ করে দেখলাম যে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন কত, 177.5 গ্রাম ক্লোরিন, বাট আমাদের দেওয়া আছে কত, 75 গ্রাম। তার মানে এটা কি 75 গ্রামটা কি শেষ হয়ে যাবে। তাহলে যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তার মানে এখানে ক্লোরিনটা কি, ক্লোরিনটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়া করার প্রথম ধাপ কি, তুমি আগে হচ্ছে এখান থেকে বিক্রিয়াটা লিখবা। হাইড্রোজেন আমার ক্লোরিন মিশ্রিত করছে, তাহলে হাইড্রোজেন ক্লোরিন মিশ্রিত করলে আমাদের 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় 2 মোল। ঠিক আছে, এটা তুমি হচ্ছে করতে করতে দেখবা বিক্রিয়া তুমি পারতেছো। বুঝছো? আচ্ছা, তারপরে হচ্ছে তুমি কি লিখবা, এই যে পারমাণবিক ভরগুলো সবগুলো নিচে নিচে লিখবা। বুঝছো? তারপর হচ্ছে W1 W2 মান দেওয়া থাকলে মান দিয়ে আগে লিখবা। W1 সমান এত 5 গ্রাম আর W2 সমান কত 75 গ্রাম। এবং এটা যদি না দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্র দিয়ে W1 W2 আগে বের করবা, কারণ আমাদের হচ্ছে এইখানে লাগে, কিন্তু এটা বের করার জন্য আমাদের লাগে, অবশ্যই লাগবে। তাহলে তুমি বুঝবা কি হবে যে কত গ্রাম তোমার মিলছে, মানে দ্রবের বরটা কতটুকু দেওয়া আছে এটা তুমি বুঝতে পারবা না। W1 W2 এখানে লিখবা। বুঝছো? এই যে এই জায়গাটার মধ্যে তুমি W1 W2টা কি যদি দেওয়া থাকে তাহলে লিখবা, আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি বের করে তুমি হচ্ছে লিখবা। বুঝছো? তারপর হচ্ছে আমাদের এই যে যেটা দেওয়া আছে 5 গ্রাম 75 গ্রাম, এটা কিন্তু তুমি প্রথমে লিখো না। প্রথম কি লিখবা মনে রাখবা সবসময়, প্রথম হচ্ছে তুমি যেটা বের করছো 2 গ্রাম আর 71 গ্রাম, এটা দিয়ে এটা লিখবা। এবং লিমিটিং বিক্রিয়ক কোনো সময় এখানে আসবে না, লিমিটিং বিক্রিয়ক সবসময় এই দুটো থেকে যে কোনো একটা হবে বিক্রিয়ক। ঠিক আছে, তাহলে আমাদের হাইড্রোজেন কত ছিল 2 গ্রাম 71 গ্রাম, তাহলে প্রথম হচ্ছে এই যে গ্রামগুলো বের করছে এটা দিয়ে হচ্ছে প্রথম লাইনটা লিখবা। ঠিক আছে, 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন, 1 গ্রামের সাথে করে এত আমাদের কত আছে 5 গ্রাম, তাহলে 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কত 71 × 5/2 কাটাকাটি করলে আমাদের 77.5 গ্রাম ক্লোরিন। তাহলে 105 গ্রাম, দেখো 5 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, কিন্তু বিক্রিয়া করার জন্য প্রয়োজন কিন্তু 177.5 গ্রাম ক্লোরিন, বাট আমাদের দেওয়া আছে কত 75 গ্রাম ক্লোরিন। তার মানে ক্লোরিনটা শেষ হয়ে যাবে, এবং যেটা শেষ হয়ে যায় সেটা হচ্ছে আমাদের লিমিটিং বিক্রিয়ক। আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, অনেক ক্লান্ত, বুঝতে পারছো, পড়ানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে তাড়াতাড়ি শেষ করে দিতেছি, না বুঝলে বলবি। ঠিক আছে, দেখো আমাদের হচ্ছে লাস্ট ম্যাথ উৎপাদের শতকরা পরিমাণ, এটা খুব ইজি, কারণ এটা হচ্ছে তোমার বইয়ের মধ্যে মানে সূত্র আর কি, শুধু একটা উৎপাদের শতকরা পরিমাণ, উৎপাদের শতকরা পরিমাণ। উৎপাদের শতকরা পরিমাণের সূত্র কি আমি একটু সংক্ষেপে লিখে দিই। ঠিক আছে, প্রকৃত উৎপাদের পরিমাণ, প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100% হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদের পরিমাণ, আর হচ্ছে হিসাবকৃত উৎপাদের পরিমাণ। ঠিক আছে, হিসাবকৃত উৎপাদের পরিমাণ। বুঝতে পারছো? তাহলে আমাদের এইখানে বুঝো প্রকৃত উৎপাদের পরিমাণ কোনটা, যেটা আমাদের দেওয়া আছে, সাথে বিক্রিয়া করে এত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপন্ন হয়েছে, যেটা দেওয়া আছে বুঝো, এটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের প্রকৃত উৎপাদের পরিমাণ ইন্টু 100%। এটা আমরা বুঝলাম, আমাদের বের করতে হবে কি হিসাবকৃত উৎপাদের পরিমাণটা বের করতে হবে, এটা হচ্ছে প্রকৃত উৎপাদের পরিমাণ। বাট আমাদের হিসাব করে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের হিসাবকৃত উৎপাদের পরিমাণ। জাস্ট আমাদের এই উৎপাদের শতকরা পরিমাণ বের করার জন্য আমাদের হিসাবকৃত উৎপাদের পরিমাণটা জাস্ট বের করতে হবে, এর থেকে আর কিছু বেশি কিছু না। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখানে কি আছে, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন বিক্রিয়া করছে। তাহলে আগে আমাদের প্রথমে হচ্ছে বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে, ম্যাগনেসিয়াম আর অক্সিজেন বিক্রিয়া করে কি করবে 2 ম্যাগনেসিয়াম অক্সাইড, কিন্তু আগে আমরা পড়ে আসছি ম্যাগনেসিয়াম 2টা, এটা 2টা দিয়ে দিলাম। বুঝছো? তাহলে এখানে আমাদের কত হবে 2 × ম্যাগনেসিয়ামের কত 24, তাহলে এই যে আমাদের 48 গ্রাম, আর অক্সিজেনের কত 16 × 32 গ্রাম। ঠিক আছে, আর এটা কত ছিল আমাদের 80 গ্রাম। বুঝছো? আচ্ছা, তাহলে এখন আমাদের দেখো তো কি দেওয়া আছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম, তার মানে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এত গ্রাম ম্যাগনেসিয়াম উৎপাদের শতকরা পরিমাণ বের করবো। তাহলে আমাদের বের করতে হবে কি, দেখো তো এখানে চাইছে কি উৎপাদের পরিমাণ, উৎপাদ কোনটা, যেটা উৎপন্ন হয়েছে এটাকে তো আমরা উৎপাদ বলি। বুঝছো? তার মানে আমাদের এটা দেওয়া আছে আর এটা কি বের করতে হবে, এটা হচ্ছে আমাদের উৎপাদের পরিমাণ না, এটা আমাদের এটা বের করতে হবে উৎপাদের পরিমাণ। তার মানে আমরা এই লাইন থেকে এই লাইন লিখবো, তাহলে ম্যাগনেসিয়াম কত 48 গ্রাম, উৎপন্ন হয় কত 80 গ্রাম। বুঝছো? এইভাবে লাইনগুলো লিখবো আর কি।
যে দুটো দেওয়া থাকবে এই দুটা কীভাবে লিখবা, এটা যদি আমাদের বের করতে বলতো তাহলে আমরা কি লিখতাম যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে এই দুটো হচ্ছে বিক্রিয়া করে, ঠিক আছে, এই দুটা কি এদের হচ্ছে বিক্রিয়া করে, এখানে হচ্ছে আমরা মাঝখানে কি লিখবো বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেন দেয়। বাট এগুলো কি করে, এগুলো হচ্ছে উৎপন্ন করে, ঠিক আছে, উৎপন্ন হয়, ঠিক আছে, এত গ্রাম আসে এত, কারণ এই দুটো থেকে কিন্তু এটা উৎপন্ন হয় আর এই দুটো কি বিক্রিয়া করে। তাহলে আমাদের চাইছে দেওয়া আছে কিন্তু এটা, আর বের করতে হবে কি এইটা। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কত 48 গ্রাম, তাহলে কি লিখবা যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে এটা কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে, উৎপন্ন হয় কত আমাদের 80 গ্রাম, 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে আমাদের 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে 1 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 বাই হচ্ছে আমাদের 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে আমাদের কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে, এই যে আমাদের 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু থেকে উৎপন্ন হয় 80 × 2 বাই হচ্ছে আমাদের 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে। তাহলে এটা থেকে আমাদের কি আসতেছে, কত গ্রাম আসতেছে, দেখো এটা থেকে হচ্ছে আমাদের আসতেছে যে 3.33 গ্রাম, ঠিক আছে, 3.33 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, বুঝছো। তাহলে আমাদের কত আসতেছে, এটা থেকে তুমি 80 × 2 আর যদি 48 ভাগ দাও তাহলে তুমি 3.33 পাবা, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের হিসাবকৃত উৎপাদের পরিমাণ, যে উৎপাদ কি এটা না ম্যাগনেসিয়াম অক্সাইড, তো কতটুকু উৎপাদ হবে 3.33 গ্রাম, এটা হচ্ছে আমাদের হিসাবকৃত উৎপাদের পরিমাণ। এবার তুমি এই মানটা হচ্ছে তুমি এখানে বসাই দিলে তোমার ম্যাথ শেষ, বুঝছো। তাহলে আমাদের এইরকম যদি ম্যাথ আসে তাহলে আমাদের প্রকৃত উৎপাদের পরিমাণ দেওয়া আছে, আর হচ্ছে 100% এটা আমরা জানি। আর হিসাবকৃত উৎপাদের পরিমাণ কি, এই যে আমরা আগে যেগুলো এগুলো যেভাবে বের করছি এভাবে আমরা জাস্ট বের করবো। আমাদের দেওয়া আছে কি ম্যাগনেসিয়াম দেওয়া আছে, তুমি খালি জাস্ট এরকম ম্যাথের মধ্যে কত গ্রাম বিক্রিয়া করে অথবা কত গ্রাম উৎপন্ন হয়, কত অণু উৎপন্ন হয়, এরকম প্রশ্ন আসলে তুমি খালি জাস্ট দেখবা যে কি দেওয়া আছে এবং কি বের করতে হবে, ঠিক আছে। তারপর যে তুমি এভাবে লাইন লিখে ফেলবা। তাহলে আমাদের দেওয়া আছে ম্যাগনেসিয়াম, বের করতে হবে যেহেতু আমাদের উৎপাদের পরিমাণ, এটা কিন্তু এখানে দেওয়া আছে উৎপাদ বের করতে হবে, যেটা হচ্ছে উৎপাদ। ম্যাগনেসিয়াম কত 48 গ্রাম আর ম্যাগনেসিয়াম অক্সাইড কত 80 গ্রাম। সবসময় মনে রাখবা গ্রামটা কি, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আগে লিখবা না, লিখবা কোনটা, এই যে এইখানেরটা, এইখানে দুইটা লিখবা, বুঝছো, যে দুইটা বের করবা। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 1 গ্রাম থেকে উৎপন্ন হয়, তো আমাদের 2 গ্রাম থেকে দিছে না, তো আমাদের 2 গ্রাম থেকে ম্যাগনেসিয়াম অক্সাইড থেকে উৎপন্ন হয় 80 × 2/40, ঠিক আছে। তাহলে সবসময় মনে রাখবা এই যে 5 গ্রাম এগুলো কিন্তু প্রথমে লিখবা না, লিখবা কোনটা, এই যে আমাদের বিক্রিয়ার মধ্যে যে পারমাণবিক ভরগুলো লিখছো এইগুলো থেকে হচ্ছে প্রথম লাইন লিখবা, পরে 1 গ্রাম থেকে তো, এবং তারপর যেটা চাইছে এটা হচ্ছে এখানে লিখবা, নিচের লাইনে লিখবা, বুঝতে পারছো। তাহলে আমাদের 3.33 গ্রাম হচ্ছে আমরা বের করছি। তাহলে এখন যদি আমি তোমাদেরকে একটু দেখাই দিই, ঠিক আছে, ম্যাথটা একটু সলভ করে দেখাই দিই, দেখো। তাহলে আমাদের প্রকৃত উৎপাদের পরিমাণ কত 3.25 ইন্টু এই যে 100%, হিসাবকৃত উৎপাদের পরিমাণ কত আমরা 3.33 পাইছি, বুঝছো। তাহলে এটাকে তুমি এটা দিয়ে এটা যদি গুণ করে তুমি 3.3 থেকে ভাগ দাও তাহলে তুমি পাবা কত 97.6%, বুঝছো। তাহলে এটা হচ্ছে আমাদের কি উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে এইভাবে বের করা হয়, বুঝতে পারছো। তো আজকে আমি যেগুলো টপিক পড়াইছি এগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কমেন্টে বলো যে বুঝতে পারছি, বাট যদি তুমি বুঝতে না পারো তাহলে তুমি কমেন্ট করে বলো যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না, এটা কিভাবে হবে, আমি তোমার কমেন্টে রিপ্লাই খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, বুঝতে পারছো। তো এখন অনেক ক্লান্ত হয়ে গেছি, বুঝছো, মনে হয় না যে আমার পড়তে পারবো, অবস্থা খুব খারাপ, চোখের অবস্থা দেখতে পারতেছো। হ্যাঁ, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।